নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব আপনার ফিউচার আপনার বর্তমানকে কি বলতে চায়, আপনার ফিউচার আপনার প্রেজেন্টকে কি বলতে চায়, এটাই আজকের টপিক। মানে ফিউচারকে মাথায় রেখে বর্তমানের গাইডেন্স। ওকে, এটাই আজকের টপিক। তো দুটো কার্ড রেখেছি আমি ইনটিউটিভলি একটা কার্ড আপনাকে পিক করতে হবে। পাইল নাম্বার 1-এ রয়েছে পেজ অফ ওয়ান্স, পাইল নাম্বার 1 পেজ অফ ওয়ান্স। পাইল নাম্বার 2-তে রয়েছে 4 অফ কাপস। দুটো কার্ড আমি একটু কাছ থেকে দেখিয়ে দেবো। যে কোনো একটি কার্ড আপনি পিক করুন। আর টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা একটা জেনারেল রিডিং, যতটা যার সাথে রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। টাইমলেস রিডিং যখনই আসবেন এই ভিডিওতে আপনার জন্য কোনো না কোনো মেসেজ থাকবে। তো চলুন শুরু করি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন পেজ অফ ওয়ান্স। তো আমি একটু কারেন্ট এনার্জিটা বলে নিই, যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি এই পাইলটা দেখবেন, না হলে অন্য পাইল দেখতে পারেন। যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি এই মুহূর্তে কোনো একটা ব্যাপার নিয়ে না ভীষণ অস্থির হয়ে আছেন, ভীষণ অস্থির। মানে আপনার জীবনে এই মুহূর্তে কোনো কোনো কিছু যেন আপনি যেন স্থির করতে পারছেন না। মানে রুটিন হয় না, একটা ডেলি রুটিন, একটা ব্যালেন্স করে চলা, হ্যাঁ, এগুলো যেন সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তো এগুলো ব্যাপার নিয়ে যা কিছু হতে পারে, কোনো একটা টেনশনও হতে পারে, হ্যাঁ, কোনো কিছুর প্রতি একটা কিউরিওসিটিও হতে পারে, কিন্তু একটা অস্থির মাইন্ডে আমি আপনাকে দেখছি। মানে আপনাদের এনার্জিটা না এরকম, আমি এটা করতে চাইছি, আমি ওটা করতে চাইছি, আমি মানে আমার এত কাজ আমার হাতে, কিন্তু আমি কিছুই ঠিক মতন মন দিয়ে করতে পারছি না, বা আমি কোনোটাই, এত কিছু, এত সামনে এত কিছু খাবার রাখা আছে, আমি কোনো খাবারটাই এনজয় করতে পারছি না, কোনোটারই স্বাদ নিতে পারছি না, এরকম টাইপের। হুম, অ্যাকচুয়ালি এই অ্যাকচুয়ালি মানে আমার এই উৎসাহ, যেটা আমি দেখতে পাচ্ছি, যে কিউরিসিটি, কিছু একটা ক্রিয়েশনের জন্য আপনি হয়তো ভীষণভাবে ভাবছেন, একটা কিছু প্ল্যানিং চলছে আপনাদের মধ্যে। পাইল নাম্বার 1, কোনো একটা সুপ্ত বাসনা যেটা আপনার মনের মধ্যে রয়েছে, একটা স্বপ্ন যেটাকে আপনি ধীরে ধীরে বড় করছেন, সেটা নিয়ে আপনি ভীষণ এক্সাইটেড। সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড, এখনও সেটাকে আপনি সবার থেকে লুকিয়ে রেখেছেন, কাউকে হয়তো দেখাচ্ছেন না, হ্যাঁ, কিন্তু আর আমার এটাও মনে হচ্ছে পাইল নাম্বার 1 আপনাদের মধ্যে না একটা অদ্ভুত চেঞ্জ এসেছে, অদ্ভুত গ্লো এসেছে, যেটা এই মুহূর্তে সবাইকে ভাবাচ্ছে। হুম, সবাইকে ভাবাচ্ছে। দুটো পেজ এনার্জি এসছে, পেজ অফ ওয়ান্স অ্যান্ড পেজ অফ কাপস। দুটোই কি বলবো, বাচ্চা এনার্জি। আপনারা না নতুন কিছু ক্রিয়েট করতে চলেছেন, সেটা নিয়েই আপনারা ভীষণ, মানে সেটার, যেটা আপনি ক্রিয়েট করতে চলেছেন সেখান থেকে একটা ফার্স্ট অ্যাকশান আপনারা নিয়ে ফেলেছেন, মানে পা বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি, নতুন স্বপ্নকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন। কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি লাভ লাইফ নিয়ে আপনারা ভীষণ এক্সাইটেড। নানান রকম স্বপ্ন এই মুহূর্তে আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কিছু যেন আপনারা একটা ঘোষণা করে দিয়েছেন,
হ্যাঁ, এবার আপনি সেই পথে এগোচ্ছেন। তো যখন নতুন রাস্তা হয়, নতুন জার্নি শুরু হয়, তখন একটা এক্সাইটেড আমরা সবাই থাকি। হ্যাঁ, একটা কিউরিওসিটি আমাদের সকলের মধ্যে কাজ করে। তো সেই রকমই এনার্জি আপনাদের। তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে আপনি এই পাইলটা চুজ করবেন। না হলে আপনি পাইল নাম্বার 2 চুজ করতে পারেন। ওকে, পাইল নাম্বার 2 আমি এখনও দেখিনি। আপনার ফিউচার আপনার প্রেজেন্টকে কি বলতে চায়? প্রেজেন্স, ফিউচার। এখানে না দুটো কার্ড আছে, তো দুটো তো আমি নেব না, একটা আমি তুলে নিলাম। প্রেজেন্স, ও কিছু একটা ব্যাপার আছে পাইল নাম্বার 1, যার জন্য আপনি মানসিক আঘাত পেতে পারেন। আপনার ফিউচার আপনাকে কিন্তু এটা বলছে। হুম, আপনার ফিউচার আপনাকে কিন্তু এটা বলছে, যেটাকে আপনি খুব স্টেবল মনে করছেন, যেটা হয়তো আপনি ভাবছেন যে যেটা আমারই থাকবে, আমার এটা আমারই জন্য। হ্যাঁ, সেরকম কিন্তু বিষয়টা নয়। তো এরকম যদি কিছু থেকে থাকে, কোনো মানসিক একটা আঘাতের জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে। যে জিনিসটাকে আপনার এই মুহূর্তে স্টেবল মনে হচ্ছে, অ্যাকচুয়ালি বিষয়টা অতটা স্টেবল নয়। হুম, আর যদি পসিবল হয়, ফাস্ট না, একটু স্লো, একটু স্লো হয়ে এগোন, কিন্তু ক্লিয়ারিটির সাথে এগোন লাইফে। হুম, বেশ কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু লাভ লাইফে হতে পারে। আপনারা কোনো রং রিলেশনশিপে আছেন। হুম, কোনো রং রিলেশনশিপে আছেন। আর যেটা দেখতে পাচ্ছি যে কোনো টার্গেট নিয়ে যদি আপনি এই মুহূর্তে এগোচ্ছেন, সেটা এতটাই স্লো হবে যার জন্য আপনারা মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। হুম, আরও দেখব কি বলতে চায়। ইয়েস, দেখুন দ্য ফুল। এইরকমভাবে ডোন্ট কেয়ার, এইরকমভাবে এত উদাসীনভাবে এগোবেন না। আপনার ফিউচার কিন্তু এটা আপনাকে বলছে। দেখুন, সামনে এত বড় খাদ এ দেখতেই পাচ্ছে না, এ নিজের তালে হেঁটে চলেছে। তো এটা আপনাদের একটা মেসেজ, পাইল নাম্বার 1, যে এইদিকে এগোচ্ছেন, আর একটু পড়াশুনো করে, আর একটু সবার কাছ থেকে গাইডেন্স নিয়ে তারপর এগোন। এভাবে অতটাও ডোন্ট কেয়ার, অতটাও ওভার কনফিডেন্ট, কনফিডেন্ট হওয়া ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট হওয়াটা কিন্তু ঠিক নয়। হুম, এত কনফিডেন্টের জন্য সঙ্গে আপনি এগোচ্ছেন, কিন্তু সামনে এত বড় বিপদ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। তো এটাই আমি বলবো যে আর একটু সাবধানতা আপনাদের দরকার, নাহলে কিন্তু এই মানসিক আঘাতের জায়গাটা তৈরি হতে পারে। এটা কিন্তু কেরিয়ারের জন্যও প্রযোজ্য, লাভ লাইফের জন্যও প্রযোজ্য। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। ফোর অফ সোর্স, দেখুন এই দুটো কার্ড দেখুন, এখানে ওর কোনো ভাবনা চিন্তাই নেই। এত বড় মানে আহ, খাদ নিচে দেখছেই না, কোনো ভাবনা চিন্তার দরকারই নেই, একদম সারেন্ডার করে দিয়েছে। হ্যাঁ, বলে না ভগবান ভরোসে मतलब जीते हैं उस टाइप का, मतलब ভগবানের উপর সব ছেড়ে দিয়েছে। ঠিক আছে ভাই, যে নিজের ভালো করতে পারে না, ভগবানও তার ভালো করতে পারে না। তো নিজের ভালোটা তো নিজেকে বুঝতে হয়। এইখানে এই পরিস্থিতির জন্য এখানে আবার এই পরিস্থিতি, পরবর্তীতে এটাই আপনাকে ভোগাবে, এটাই আপনাকে ভোগাবে। সেই জন্য ইউনিভার্স আপনাকে বলছে, যেই দিকে এগোচ্ছেন, যেভাবে এগোচ্ছেন, আর একটু ভাবনা চিন্তা করে এগোন, নাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে এটাই আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।
হ্যাঁ, কারো কারো জন্য হেলথ ইস্যুও হতে পারে একটু। আচ্ছা, আর একটা কথা মনে হচ্ছে, একটু হেলথ হেলথ কেয়ার করুন। দরকার হলে ডক্টরের কাছে একটু চেক আপ করিয়ে নিন। ফিউচারে কিন্তু হেলথ ইস্যুও হতে পারে কারো কারো জন্য। দ্য সান। এই মুহূর্তে আপনাকে যেটা আরেকটা মেসেজ পাচ্ছি, ক্লিয়ারিটি। একটু ক্লিয়ারিটি নিয়ে এগোন। যদি এখন ক্লিয়ারিটি নিয়ে এগোন তাহলে ফিউচারে আপনার একটা আইডেন্টিটি, হ্যাঁ, একটা রেসপেক্টের জায়গা তৈরি হতে পারে যদি আপনি ক্লিয়ারিটি নিয়ে এগোন। নাহলে এমনও হতে পারে ফিউচারে যেটা আপনি স্বপ্ন দেখছেন সেটা এমন না হয় যে সেটা আপনার মনের মধ্যেই থেকে গেল। সেটা আপনার মনের মধ্যেই থেকে গেল, সেটার বহিঃপ্রকাশ হলো না। এটা মাস্কুলাইন এনার্জি, দ্য সান। এতটাই জোশ, এতটাই মানে কি বলবো, এতটাই এনার্জি। ঠিক আছে, আপনি এভাবে এগোচ্ছেন, এগোন। হ্যাঁ, কিন্তু কোথাও না কোথাও ইউনিভার্স আপনাকে বলতে চাইছে এই কার্ডটার মাধ্যমে একটু ক্লিয়ারিটি নিয়ে এগোন। না হলে ফিউচারে যদি আপনি এই ক্লিয়ারিটিটা নিয়ে এগোন তাহলে আপনার জন্য একটা ভালো ফিউচার অপেক্ষা করছে। হ্যাঁ, ভালো একটা ফিউচার অপেক্ষা করছে। কুইন অফ প্যান্টিকল। হ্যাঁ, যে কুইন সেলফ নিজেকে যেমন নিজের কেয়ার করতে পারে, অন্যদেরও কেয়ার করতে পারে। আর আমি না বেশ কিছু মানুষের জন্য এটাও দেখতে পাচ্ছি, মানি রিলেটেড কোনো প্রবলেম কিন্তু আপনাদের আসতে পারে। হ্যাঁ, সেই জন্য আপনার প্রেজেন্টটাকে একটু ক্লিয়ারিটির সাথে আপনাকে ঠিক করতে হবে। যেদিকে আপনি এগোচ্ছেন, যেদিকে আপনি রিস্ক নিচ্ছেন, সেকেন্ডবার আর একবার ভাবতে হবে। কারণ কুইন অফ প্যান্টিকলস আর হচ্ছে এখানে 4 অফ সোর্স আর এখানে নাইট অফ প্যান্টিকলস। হ্যাঁ, একটা স্টেবল লাইফ, একটা স্টেবল ফিউচার, সেটাই তো আমাদের সকলের কাম্য। তো সেই জায়গায় একটা চিন্তার বিষয় কিন্তু হতে পারে। তো ইউনিভার্সের গাইডেন্স আপনাদের জন্য এটাই যে উইদাউট ক্লিয়ারিটি আপনি এগোবেন না। হ্যাঁ, আর একটা কথা বলবো, এই মুহূর্তেও হয়তো কিছু উত্তেজনা, যেটা আমি বলছিলাম আপনাদের মধ্যে কাজ করছে, কিছু একটা দুঃখের জায়গা যদি থেকেও থাকে না, সেটাকে আগে হিল করুন। হ্যাঁ, সেটাকে আগে হিল করুন, তারপর আপনি এগোন। তো যে প্রসেসে আপনি এগোচ্ছেন, অনেক সময় হয় যে আমরা আবেগে ভেসে গিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই আবেগটা আপনাদের মধ্যে না এই জন্যই কাজ করছে, কারণ থ্রি অফ সোর্স, কোনো একটা দুঃখের জায়গা, কোনো একটা মানসিক আঘাতের জায়গা, এটা আপনাদের মধ্যে আছে। তো এই ব্যাপারটাকে আগে হিল করুন। দেন আপনি এগোন। দুঃখ থেকে, হ্যাঁ, কোনো মানে আনস্যাটিসফ্যাকশনের জায়গা থেকে কোনো সিদ্ধান্ত নিতে নেই, তাহলে কিন্তু সেটা ভুলই হয়। নিজের মধ্যে একটু পজিটিভিটি আনুন। এখানে দ্য সান কার্ড, সেই পজিটিভিটি নিয়ে যখন এগোবেন তখন সব ঠিক হবে। ভিকটিম মেন্টালিটি নিয়ে না জীবনে কিছু করা যায় না। হ্যাঁ, ভিকটিম মেন্টালিটি মানুষকে আরও দুর্বল করে দেয়। ওকে, পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 4 অফ কাপস। আপনারাও ভীষণ দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশনে ল্যাক মেন্টালিটিতে আছেন। হয়তো এনার্জি খুব কম, কোনো কাজে মন নেই। সামনে অনেক অফার, কিন্তু আপনি দেখতেই চাইছেন না। অনেক না হলেও একটা অফার তো আমি দেখতে পাচ্ছি যেটার দিকে আপনি একদমই তাকাতে চাইছেন না। একটা উদাসীনতা কাজ করছে পাইল নাম্বার 2 আপনাদের মধ্যে। পাইল নাম্বার 1 যেন ভীষণই উত্তেজনা
ময় জীবন মানে সিচুয়েশান ছিল, আপনাদের মধ্যে যেন একটা উদাসীনতা, একটা ল্যাক মেন্টালিটি কাজ করছে। সেভেন অফ প্যান্টিকল, আপনি ভীষণ ওভার থিঙ্কিং করছেন, পাইল নাম্বার 2। ইয়েস, ইয়েস, ইয়েস। দুখানা 4 এলো, দুখানা 4 এলো, তার সাথে 7 অফ প্যান্টিকল। এক তো ওভার থিঙ্কিং, আর একটা দেখতে পাচ্ছি আপনি আপনার চারপাশে একটা দেওয়াল তৈরি করে দিয়েছেন, যার জন্য সেখান থেকে আপনাকে বের করে আনাটা ভীষণই চাপের হয়ে যাচ্ছে। আহ, দেওয়াল মানে আমি বলতে চাইছি যে আপনার একটা নিজস্ব একটা বিলিফ সিস্টেম, হ্যাঁ, আর ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা থেকে আপনি এই মুহূর্তে এগোচ্ছেন লাইফে, ভীষণই প্র্যাকটিক্যাল। ইমোশনকে অগ্রাহ্য করে শুধু প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনাটা এই মুহূর্তে আপনাদের মধ্যে বেশি কাজ করছে। প্র্যাকটিক্যাল হওয়া খুবই ভালো। কিছু রেসপন্সিবিলিটি আছে হয়তো আপনাদের মধ্যে। আর একটা কথা বলবো, পাইল নাম্বার 2, আপনাদের মধ্যে না এই মুহূর্তে না ভীষণই একটা পাওয়ারফুল এনার্জি কাজ করছে, যে না আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি সেটাই ঠিক, না মানে আমি আমার জায়গা থেকে একদম নড়বো না। আপনি না কোথাও যেন নিজেকে না ফিক্সড করে নিয়েছেন, হ্যাঁ, তো সেই জায়গা থেকে বোধহয় একটু আপনাদেরকে ফ্লেক্সিবল হতে হবে। হুম। আহ, আমার এটাও মনে হচ্ছে কিছু একটা লস হয়েছে আপনাদের জীবনে এই মুহূর্তে, কিছু কিছু একটা ক্ষতি, কোনো একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তো সেই জায়গা থেকে না এই মুহূর্তে আপনি হয়তো নিজেকেই হয়তো দায়ী মনে করছেন যে আমার জন্যই এটা হয়েছে। তো সেই কারণে একটা হীনমন্যতার জায়গাও হয়তো আপনাদের মধ্যে তৈরি হয়েছে, সেই কারণেই হয়তো আপনারা নিজেদেরকে গ্রাউন্ডেড করে নিয়েছেন। হুম, আর ভীষণ একটা ওভার থিঙ্কিংয়ের জায়গা তৈরি হয়েছে। আচ্ছা, একদিন না আমাকে একজন কমেন্ট করেছিলেন, এই কার্ডটা পাইলে এসেছিল, যে একটু ভালো ভালো কার্ড দেবেন। তো এই কার্ডটা দেখে হয়তো আপনারা ভয় পেয়ে গেছেন, তো আমি তাহলে এই কার্ডটাকে না উল্টেই রাখছি। তো যাই হোক, পাইল নাম্বার 2, আপনাদের কারেন্ট এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, সামনে খাবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না বা দেখতে চাইছেন না, ভীষণ ওভার থিঙ্কিং করছেন এই মুহূর্তে। কোনো রেসপন্সিবল জায়গায় আপনি থাকতে পারেন, বা আপনার কাঁধে অনেক রেসপন্সিবিলিটি থাকতে পারে, ভীষণ ল্যাক মেন্টালিটিতে আছেন এই মুহূর্তে আপনি। তো এগুলো যদি আপনার কারেন্ট এনার্জি হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 দেখবেন, আর নাহলে আপনি পাইল নাম্বার 1 দেখতে পারেন। তো আমি দেখব আপনার ফিউচার আপনার প্রেজেন্টকে কি বলতে চায়। এটা আপনার প্রেজেন্স, এটা আপনার, দুটো দুটো করে কার্ড চলে আসছে। ফিউচার, ওহো, 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 হো, হো, হো। সিম্পল। পেজ অফ কাপস, একটু ম্যাচুরিটি আনতে হবে নিজের মধ্যে, নালে কিন্তু আগামী দিনে স্ট্রাগল আসছে। হুম। ছেলে মানুষই করলে হবে না, পাইল নাম্বার 2, হ্যাঁ, একটু ছেলে মানুষই হয়ে যাচ্ছে। হুম, নাহলে কিন্তু আগামী দিনে স্ট্রাগল আসছে। একটু ম্যাচুরিটি আনতে হবে। আমি না সব কার্ডগুলো নিয়ে নিই। পাইল নাম্বার 2, আপনাদেরকেও আমি এটাই বলবো যে আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের ফিউচার,
একটা অ্যাংজাইটির জায়গা, একটা স্ট্রাগলের জায়গা তৈরি হতে পারে। সেই কথাটা মাথায় রেখে ভুল জায়গায় না এফোর্ট দেবেন না। হুম, হ্যাঁ, এটা খুবই ভালো জিনিস, নিজের স্বপ্নকে সামনে রেখে এগিয়ে যাওয়া, নিজের স্বপ্ন পূরণ করা। কিন্তু আপনি যেভাবে পরিশ্রম করছেন, যেভাবে আপনি এফোর্ট দিচ্ছেন, হতে পারে আগামী দিনে সেই রকমভাবে আউটকাম আপনি পেলেন না। সেটা কিন্তু একটা দুঃখের জায়গা তৈরি হতে পারে। বা এটাও আমি বলতে পারি যে এক্সপেকটেশন না রেখে আপনি কাজ করুন। হ্যাঁ, হতেই পারে আপনার কাজটা খুবই মহৎ। হ্যাঁ, আপনি যেই কাজটা করছেন খুবই ভালো হচ্ছে, খুবই ভালো, সেখানে খারাপ কিছুই নেই। কিন্তু আপনি যে পরিমাণে আউটকাম এক্সপেক্ট করছেন আগামী দিনে, হতে পারে সেই পরিমাণে কোনো আউটকাম আপনার কাছে এলো না, কোনো রেজাল্ট হয়তো আপনি সেরকম পেলেন না। তো সেটাও যদি হয়, তো নিজেকে পজিটিভ রেখে নিজের বেস্টটা আপনি দিয়ে যাবেন। হুম আমার না এটাই বলতে ইচ্ছে করছে, পাইল নাম্বার 2, আপনি যেই কাজটা করছেন ভীষণ মন দিয়ে করছেন, আপনি আপনার জায়গায় ভীষণই অনেস্ট, ভীষণই একটা, এটা কি বলবো, আম, একটা একাগ্রতার সাথে আপনি কাজ করছেন। হ্যাঁ, কিন্তু এত কনফিডেন্টের সাথে, হতে পারে আগামী দিনে সেই জায়গা থেকে আপনি যতটা এক্সপেক্ট করছেন ততটা হয়তো আউটকাম পেলেন না। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আপনাকে সামলে নিতে হবে বা মেনে নিতে হবে। তার জন্য আপনার কাজ বা আপনার পরিশ্রম কোনোটাই কিন্তু ছোট হয়ে যাবে না। হুম তো অ্যাংজাইটি, টেনশন এগুলো আসতে দেবেন না। আপনি আপনার মনের কথা শুনবেন, শুনে এগিয়ে যাবেন। যদি এটা আপনি করতে পারেন, হ্যাঁ, যদি আপনি এটা করতে পারেন, কারণ প্রয়োজনকে তো আমরা কেউই অস্বীকার করতে পারি না। আর যদি না করতে পারেন তাহলে আপনাকে অন্য কিছু ভাবতে হবে। কারণ এখানে একটা স্ট্রাগল, একটা অ্যাংজাইটির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি কারেন্ট সিচুয়েশানে যেইখানে ইনভেস্ট করছেন সেইখান থেকে ফিউচারটা একটু টেনশানের জায়গায় যাচ্ছে। যদি আপনি আপনার এই টেনশন, আপনার এই লস, এগুলো মেনে নিয়ে এগোতে পারেন যে না, আমি আমার কাজটা করছি, আমার কাজটা করতে আমার ভালো লাগছে, তো ঠিক আছে। বাট যদি আপনার মনে না হয় তাহলে কিন্তু আপনাকে অন্য কিছু ভাবতে হবে। বাট এটুকু আমি বলতে পারি, রেজাল্ট যাই আসুক, আউটকাম যাই হোক না কেন, তার জন্য আপনার কাজটা ভুল কিন্তু প্রমাণ হয় না। বাট স্ট্রাগল কিন্তু আগামী দিনেও থাকবে। আপনি এখন পরিশ্রম করছেন, আগামী দিনেও স্ট্রাগল থাকবে। এবং এগুলো সব কিছুকে সরিয়ে নিজের অন্তর্মনের কথা শুনে আপনাকে এগিয়ে যেতে হবে। কারো কারোর জন্য না, আমি এটাও দেখতে পাচ্ছি লাভ লাইফে বা বিয়ের ক্ষেত্রে এমন কোনো প্রস্তাব হয়তো আসতে পারে বা সম্পর্কে আপনি জড়াতে পারেন যেটা হয়তো আগামী দিনে টিকবে না। যেটা লাভ লাইফের জন্য দেখছেন সেটা হয়তো আগামী দিনে সুখের হবে না। ওকে, তো ভুল জায়গায় ইনভেস্ট করবেন না। সময়, এনার্জি সবেরই একটা দাম আছে। তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। পার্সোনাল রিডিং নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকে রিডিং আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।